ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, তারা তো আছেন। ভেরি গুড। সবাই যথাসময় ক্লাসে আসলে অনেক কিছু শেখা যাবে। তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। সবাই ভিডিওটা অন করো, একটু ভালো হবে। আমরা গত ক্লাসে, তার মানে ফার্স্ট ক্লাস তোমাদের ছিল, গত পরশুদিন ছিল তোমাদের সবার ফার্স্ট ক্লাস। ইন্টারমিডিয়েটের সেকেন্ড পার্টের প্রথম কোশ্চেনটা তোমাদের ছিল আর্টিকেলের উপরে। আমরা ফার্স্ট ক্লাস আর্টিকেল দিয়েছিলাম। আমরা এখন কি দেখব? আর্টিকেলের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসটা আমরা কোনো নিয়ম কানুন করব না, আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাব। তোমাদের বোর্ড পরীক্ষাতে যেভাবে কোশ্চেন হবে ঠিক সেভাবেই সেই কোশ্চেনগুলো আমরা করব এবং কোশ্চেনগুলো বুঝে বুঝে সমাধান করব আমরা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ। ওকে, ভেরি গুড। আমি একটু সময় নিচ্ছি 2 মিনিট, কারণ অনেকে আসতেছে। হ্যাঁ, মানে আলোচনা যদি একটু মিস হয়ে যায় ওটা আর পাবে না, বুঝো না? যদিও ভিডিওটা এখন থেকে করছি, রেকর্ড করছি, ওটা তোমাদের জামিল স্যারের কাছ থেকে নিয়ে নিবা তোমরা সবাই। আমি আজকে রাতেই দিয়ে দেবো, জামিল স্যারের ইমেলে দিয়ে দেবো। তোমাদের সাথে একটা খাতা কলম থাকলে একটু ভালো হবে। হ্যাঁ, খাতা কলম থাকলে ভালো হবে, কারণ নোট থাকবে। মনে হয় মোটামুটি এসে গেছি সবাই। হ্যাঁ, আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি জানো, যার রুম থেকে বেশি শব্দ হবে একটু সাইলেন্ট করে রাখবা। সাইলেন্ট করলে আর শব্দ হবে, মানে একজন বা দুজনের জন্য যদি সবার সমস্যা হয়, বুঝো না? এটা তোমরা একটু খেয়াল রাখো সবাই। হ্যাঁ, আর তাহলে শুরু করে দেখি, বলো। হ্যাঁ, ওকে। মনে রেখো সবাই আরেকটা, জুমের ক্লাস শুরু হয়েছে আমাদের, আমরা কিন্তু 40 মিনিট পর কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। বন্ধ হলেই তোমরা প্রয়োজনে যদি ক্লাস শেষ না করতে পারি, তাহলে তোমরা সবাই আবার জয়েন করবা, বুঝো না? 1 মিনিটের মধ্যে আবার জয়েন করো যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে। তাহলে আমরা দেখি, সবাই শুরু করি। ওই মিল্টন, প্লিজ স্টার্ট ইউর ভিডিও। হ্যাঁ, সবাই যার যার বক্সে চলে আসো, এবং হাফিজা আক্তার, বৃষ্টি, প্লিজ স্টার্ট ইউর ভিডিও। হ্যাঁ, এই শব্দ হচ্ছে একটা শব্দ হচ্ছে, যার রুম থেকে প্লিজ শব্দ থেকে একটু প্লিজ মুক্তি করেন। মিউট করে রাখলেই শব্দটা আসবে না। এখনো যার ওখান থেকে আসছে বন্ধ করেনি, ঘটনা কি? শব্দটা প্লিজ, হ্যাঁ, যার ওখান থেকে শব্দ আসছে প্লিজ একটু মিউট করেন, মিউট করলে বোঝা যাবে। হ্যাঁ, ও কেমন দেখি কে কে কার ওখান থেকে আসে, এটা নাকি ইচ্ছে করে করা হচ্ছে? আমি কি রিমুভ করে দেবো তাকে? রিমুভ করে দেন। হ্যাঁ, আমি রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, দেখি কার ওখানে হচ্ছে শব্দটা। ওকে, এটা কার ওখান থেকে হচ্ছে? কার ওখান থেকে হচ্ছে? হ্যাঁ, শব্দটা একটু আপনি মিউট করে একটু দেখেন শব্দটা চলে যায় কিনা।
একজনের জন্য তো সমস্যা হচ্ছে অনেকের, বুঝো নাই? মিউট করে দেখো, সবাই মিউট করে দেখো, কারো কারো শব্দ হচ্ছে এটা। মিল্টন নামে যে স্টুডেন্ট আছো, প্লিজ স্টার্ট ইউর ভিডিও। সবাই তো মিউট করেছে, শব্দটা কারো কান থেকে আসে তাহলে? অদ্ভুত হয়ে গেল। তোমরা কেউ বুঝতে পারছো না শব্দটা কোথা থেকে আসছে? ওকে, এখন আমি শেয়ার করছি কোয়েশ্চেন। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থেকো, কেউ লজ্জা বা ভয় পাবে না, জিজ্ঞেস করবে কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু বলার থাকলে নামটা বলে জিজ্ঞেস করবে। ওকে, আমরা একটু দেখে নেই। Let's now practice the appropriate use of article. আমরা দেখব, আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা একটু দেখব, একটু বড় করি। ওকে, আমরা একটু দেখে নেই। ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো তোমাদের পরীক্ষাতে ঠিক হুবহু এরকম ভাবে থাকবে, এরকম ভাবে থাকবে। সবাই একটু খেয়াল করো, আমরা প্রথম এইটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। এখন বুঝে বুঝে 100% বুঝে বুঝে সমাধান করবো। ফার্স্ট প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, সবাই একটু খেয়াল করো কি করছি। ডাউরি মিন্স, খেয়াল করো কিন্তু, ডাউরি মিন্স, ডাউরি মানে কি? যৌতুক। যৌতুক, মেয়েরা যে যৌতুক নেয় ছেলেদের কাছ থেকে, সেটা ডাউরি মিন্স প্রপার্টি অর মানি, তাই না? ব্রট বাই এ ব্রাইড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টি এবং মানি, প্রপার্টি এবং মানি অথবা মানি। খেয়াল করে দেখো, প্রপার্টি অর মানি এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। এটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কি দেখলাম এখানে? মনে রেখো, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আমি যে কথাটা বললাম সেটা সবাই মুখ দিয়ে একবার বলো তো। আর্টিকেল বসে না, কিন্তু দেখো এই ম্যাটেরিয়াল নাউনের পর যদি অফ থাকতো, প্রপার্টি অফ অথবা মানি অফ, তাহলে আগে কি দিতাম? দিয়ে দিতাম তখন বসে। গত ক্লাসে আমরা শিখেছিলাম। তাহলে প্রপার্টি অর মানি যেহেতু ম্যাটেরিয়াল নাউন, সেহেতু এটার আগে আমরা ক্লজ দিব। তাহলে ডাউরি মিন্স প্রপার্টি অর মানি brought by a bride her husband. এখানে ব্রাইড শব্দটার অর্থ হচ্ছে কনে, মেয়ে পক্ষ। মেয়ে পক্ষ থেকে যে টাকা বা সয় সম্পত্তি স্বামীকে দেওয়া হয় বিয়ের সময়, বুঝো নাই, বা আগে পরে, সেটাকে যৌতুক বলে। এখন একটু খেয়াল করো, আমি একটা কথা বললাম, শব্দটা কারো ওখান থেকে আসতেছে, এটা কি তোমরা শুনতে পাচ্ছ না? তোমাদের তাকে বলা উচিত যে আপনি মিউট করেন। ওকে, দেখো তাহলে তারপর আমরা দেখতে পাচ্ছি কি, এটা খেয়াল করো সবাই। তারপর আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার, ডিউরিং দ্য ম্যারেজ সিরিমনি, মানে বিয়ের অনুষ্ঠানের সময়, সেকশন অফ গ্রিডি পিপল। এখানে আমরা জানি একটা নিয়ম শিখেছিলাম গত ক্লাসে, ফার্স্ট ক্লাসে, পরশুদিন ছিল। অফ আছে, অফ থাকলে তারপর আমরা দি দেই, কিন্তু এখানে কি ঘটে গেছে জানো? এখানে সেন্টেন্সের মিনিংটা এমন, এই যে এইটুকু মিনিং, মানে কি এক ধরনের লোভী মানুষ
মানে এক শ্রেণীর লোভী মানুষ। এক শ্রেণীর লোভী মানুষ ইংরেজি হচ্ছে a section of greedy people, a class of greedy people। এটার অর্থটা উপরে বেস করছে, তাহলে আমরা কি দিব? এ সেকশন। এই সেকশন তার মানে a section of greedy people মানে হচ্ছে এক শ্রেণীর লোভী ব্যক্তিদের চাহিদা বা ডিমান্ড বা চাওয়া, অনেক সয় সম্পত্তি বা টাকা চায়। তাহলে আমরা কি দিব এখানে? অবশ্যই এ দিচ্ছি, কারণ এখানে কিন্তু বি দেওয়ার কথা ছিল আমাদের নিয়ম অনুযায়ী, কিন্তু এই সেন্টেন্সটার অর্থটা এমন যেখানে বি দিলে ভালো হচ্ছে না, এজন্য আমরা কি দিচ্ছি? এ সেকশন অফ গ্রিডি পিপল মানে এক শ্রেণীর লোভী মানুষ ক্লেম দাবি করে মাছ ওয়েল অনেক ধন সম্পত্তি বা মানি ফ্রম একটা নির্দিষ্ট ব্যক্তি, কার কাছ থেকে? গার্ডিয়ানদের কাছ থেকে, মা বাবার কাছ থেকে। কাদের মা বাবা? কনের মা বাবা। নির্দিষ্ট করা না, সবার মা বাবার কাছে কিন্তু চাচ্ছে না, এটা নির্দিষ্ট করা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কনের মা বাবার কাছে চাচ্ছে, তার মানে দ্য গার্ডিয়ানস অফ। এইটা আমাদের নিয়মে চলে আসে, জব আছে, এটা নিয়মে কিন্তু দ্য গার্ডিয়ানস অফ দ্য ব্রাইড। তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার। ডি নাম্বারটা খেয়াল করো, পোর ইলিটারেট গার্লস। এখানে যে গার্লস শব্দটা আমরা দেখতে পাচ্ছি, গার্লস, এটা কিন্তু প্লুরাল। যেহেতু এটা প্লুরাল, শব্দের জন্য ভালো শোনা যাচ্ছে না স্যার। এখানে যেহেতু প্লুরাল, তাহলে এখানে তো এ বা এন আসবে না। গার্লস যেহেতু প্লুরাল, এখানে এ অথবা এন তো এমনি আসবে না। তাহলে অবশ্যই এখানে নির্দিষ্ট করা আছে, মানে কি? গরিব অশিক্ষিত মেয়ে, মানে নিরক্ষর মেয়ে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দা পোর ইলিটারেট গার্লস। কারণ দেখো ইলিটারেট তো অনেক মানুষ, মানে কি ধনী ব্যক্তিরাও হতে পারে, কিন্তু এখানে পোর নির্দিষ্ট করে দিচ্ছে, এই জন্য আমরা দিয়ে দিচ্ছি দা পোর ইলিটারেট গার্লস। বিশেষ করে যারা নিরক্ষর, পড়াশোনা কম করেছে বা করেনি, ওইরকম দরিদ্র ঘরের মেয়েরাই বিশেষ করে কি হয়? যৌতুকের শিকারে কবলে পড়ে, যৌতুকের শিকার হয়। তাহলে the poor illiterate girls become, এই যে victims এর পরে কি আছে? of। আমরা জানি তো, শিখছিলাম the victims of dowry মানে যৌতুক। নাম্বার এফ খেয়াল করো, কিন্তু নাম্বার এফ টা আমরা যদি দেই, এই গার্ডিয়ানস বলতে কাদেরকে বোঝাচ্ছে? এই গার্ডিয়ানস বোঝাচ্ছে ওই কি গরিব, ওই গরিব মেয়েদের মা বাবা। মানে নির্দিষ্ট করা, তুমি এখানে দিয়ে দিলে ভালো হবে। ইফ দ্য গার্ডিয়ানস ফেইল, যদি গার্ডিয়ানরা ব্যর্থ হয় টু ফুলফিল দ্য ডিমান্ড মানে চাহিদা অফ তাদের, ওই লোভী ব্যক্তিদের, মানে তাহলে অবশ্যই দিয়ে বসবে অফ দ্য ব্রাইডগ্রুম। তাহলে ইফ দ্য গার্ডিয়ানস fail to fulfill the demand, এই যেখানে অবশ্যই দিয়ে দিলাম of the bridegroom, the brides are maltreated। তার মানে মেয়ের মা বাবা যদি মানে বরের চাহিদা পূরণ করতে না পারে, দেখা যাচ্ছে যে তাহলে মেয়েদেরকে কি করো? মেয়েদের যখন বিয়ের পরে স্বামীর সংসারে বা শ্বশুর বাড়ি, তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, মানে ম্যালট্রিটেড, তাদের সাথে ভালো ব্যবহার করা হয় না। সুতরাং বা তাই the poor can't think of marriage of their daughters, তাই তাদের মেয়েদের বিয়ের চিন্তা করতে পারে না, বিশেষ করে গরিব শ্রেণীর লোকজন। আই নাম্বারটা দেখতে পাচ্ছি কি ইট ইজ এর পরে কি ড্যাশ। আমরা এটাও শিখেছিলাম গত ক্লাসে, ফার্স্ট ক্লাসে। সোশ্যাল কার্স, কার্স মানে অভিশাপ, সোশ্যাল মানে সামাজিক। তাহলে এটা হচ্ছে একটা সামাজিক অভিশাপ। সামাজিকটা এখানে সোশ্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কার্স হচ্ছে এখানে নাউন,
আর আমরা শিখেছিলাম তাহলে কি হবে? নাউনের পরে যদি অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে সিঙ্গুলার, তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন বসে। গত ক্লাসে it is a social curse. These curse can be eliminated by changing the outlook, মানে দৃষ্টিভঙ্গি। তাহলে এই অভিশাপ দূর করা যায়, নির্মূল করা যায় by changing, পরিবর্তন করে the outlook। এই দেখো এখানে অফ ছিল, এই যেখানে দিয়ে দিয়েছে the outlook of, তাহলে কোন শ্রেণীর লোকজন? ওই শ্রেণীর লোকজন, ওই শ্রেণীর ছেলেরা যারা যৌতুক দেয়, তার মানে the of the people, especially the male members। তাহলে আমি উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, তোমরা সবাই উত্তরটা প্রথমটা দেখে অবশ্যই বাসায় এটা পড়বা, পড়ে বোঝার চেষ্টা করবা। বেশি শিখতে হয় না, 5-7টা যদি এরকম ভাবে বুঝে পড়ো, এরকম 500টা তুমি সমাধান করতে পারবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা আমরা দিছি ক্রস, কারণ ম্যাটেরিয়াল নাউন ছিল, প্রপার্টিয়াল মানে। বি নাম্বার দিছি আমরা এ, কারণ এটা হচ্ছে কি অর্থের উপরে বেস করে, মানে লোভী শ্রেণীর ব্যক্তিকে বোঝাচ্ছে, এক ধরনের লোভী শ্রেণী, এক ধরনের সেকশন, মানে এক ধরনের শ্রেণী। নাম্বার সি হচ্ছে গার্ডিয়ানস, কারণ কি ওই তোমার সন্দের, ওই মেয়েদের গার্ডিয়ান নির্দিষ্ট করা, এই জন্য সি আমরা দিচ্ছি ডি। তারপরও গার্ডিয়ানের পর অবস্থা থেকে ডি, আমরা তো শিখেছি। আর পোর ইলিটারেট গার্লস, এখানে ধনীও তো হতে পারতো, তার মানে গরিবটাকে নির্দিষ্ট করেছে, এই জন্য আমরা ডি দিলাম। নাম্বার ই, আমরা ভিকটিমস এর পর অফ দেখছি, তার মানে ভিকটিমসটা নির্দিষ্ট করা, গরিব শ্রেণীর মেয়েরা, এই জন্য আমরা ডি দিচ্ছি। নাম্বার এফ, ডি দিলে ভালো শোনা যায়, ক্রসও দিতে পারবো, এখানে সমস্যা, কিন্তু ডিটা দাও, কারণ এই গার্ডিয়ানস হচ্ছে ওই গরিব মেয়েদের গার্ডিয়ান যারা ব্যর্থ হয়। ফুলফিল মানে পূরণ করতেছে, ডিমান্ডের পর অবস্থা থেকে দিই। আবার এই ব্রাইডগ্রুম মানে ওই লোভী বররা, এই জন্য দিই। দ্য ব্রাইডস আর ম্যালট্রিটেড, সো দ্য পোর মানে দুনিয়ার সব গরিবদেরকে বোঝাচ্ছে, এই জন্য দিয়ে দিচ্ছে তারা এখানে। আই নাম্বারটা হচ্ছে ইট ইজ এ কার্স, বিকজ আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন বসে, বিশেষ করে সুতরাং। আবার দিস কার্স ক্যান বি এলিমিনেটেড বাই চেঞ্জিং দ্য আউটলুক অফ দ্য পিপল, কারণ এই পিপলকে বোঝাচ্ছে কি ওই যৌতুক নেওয়া ব্যক্তিদেরকে বোঝাচ্ছে নির্দিষ্ট। আমরা এখন 2 নম্বরটা দেখব। আমরা এখন ক্লাসেস 2 সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, দেখি। ওকে, 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর মনে রেখো, 16 ডিসেম্বর হচ্ছে এই শব্দ হচ্ছে, কিন্তু 16 ডিসেম্বর আমি একটু দেখে নিই। I'd like to see how many of you on screen making noise. আর ওখান থেকে শব্দগুলো আসছে বলো। তুমি মিউট করে রাখো, মিউট করলেও শুনতে পাবো আমার কথা। মিউট করে রাখো, মিউট করার পর আমার কথা স্পষ্ট শোনা যাবে। আপনি সবাইকে মিউট করে দেন স্যার। এটাই করতে হচ্ছে মনে হয়, কেউ না জানলে তো বলবো আমাকে, বুঝো নাই? ওকে, আমি মিউট করে দিচ্ছি। তোমরা যদি কেউ প্রশ্ন করতে চাও কোনো সমস্যা নেই। তারপরে আমরা দেখি, আবার কান্নাকাটি করো না, কিন্তু মিউট করছি, কান্নাকাটি করো না, কান্নাকাটি আমি সহ্য করতে পারবো না কিন্তু। কিন্তু কৃষ্ণা খাতুন
কৃষ্ণা খাতুনকে মিউট করা যাবে না, কি জানি করে রাখছে ম্যাজিক। ওকে, এখন শব্দ হচ্ছে না, এখন শব্দ হচ্ছে না, চমৎকার। ওকে, তাহলে আমরা শুরু করি আবার। হ্যাঁ, ভেরি গুড। শোনো, আমরা এখন দেখবো 16 ডিসেম্বর, আমরা এখানে দিয়ে দিব, আমি এখানে দিয়ে দিচ্ছি, খেয়াল করো সবাই, কারণ 16 ডিসেম্বর হচ্ছে একটা ঐতিহাসিক টাইম, একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল 16 ডিসেম্বর। তাহলে আমরা জানি, দেখো সবাই শোনো, ঐতিহাসিক কোন ঘটনা, তারিখ, সময়, এগুলো পূর্বে কিন্তু দিয়ে দিতে হয়, মনে রেখো। তাই 16 ডিসেম্বরের আগে অবশ্যই আমরা দিয়ে দিব। তারপরে খেয়াল করো, আমরা আরেকটা জিনিস, এই যে রেড লেটার ডে, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, মনে রাখো। এটার পূর্বে এ বসবে, এটা এ সহ মুখস্থ রাখবা, এই রেড লেটার ডে, এটা অর্থ হচ্ছে স্মরণীয় দিন। এই রেড লেটার ডে মানে একটা স্মরণীয় দিন, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা একটা ফ্রেজ। তারপরে দেখো হিস্ট্রি অফ বাংলাদেশ, এতে হিস্ট্রির পূর্ব অফ ছিল, এই জন্য হিস্ট্রিটাকে দিয়ে দিচ্ছে তারা। খেয়াল করো, on this day we achieved, আমরা এই দিনে অর্জন করেছিলাম স্বাধীনতা। তাহলে অ্যাচিভড পরে ফ্রিডম, ফ্রিডমের পরে তার অফ নাই, তার মানে এখানে ক্রস, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, ফ্রিডম রেখে কিন্তু at the cost of, মানে দেখো তুমি কি বলবা, আমরা একটা স্বাধীনতা অর্জন করেছিলাম, ভালো শোনা যায় না, এই জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, we achieved freedom at the cost of, at the cost, এই যে অফ ছিল দেখে কষ্টের আগে কি দি, খেয়াল করো, at the cost of bloody battle, bloody battle মানে কি, রক্তক্ষয়ী যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ, এটা কিন্তু সবসময় রক্তক্ষয়ী যুদ্ধ হয় না, নির্দিষ্ট করা, এই জন্য এখানেও দিয়ে দিবা, at the cost of the bloody battle, রক্তক্ষয়ী যুদ্ধ, and Bangladesh became into being, তখন বাংলাদেশ, হ্যাঁ, জীবিত হয়ে আসে, বাংলাদেশ নামে, হ্যাঁ, দেশটা ফিরে আসে। এটার আগে ক্রস, এই নাম্বার আগে ক্রস দেবা, ইনটু এ বিং দিও না, আবার ইনটু বিং, কেম ইনটু বিং মানে কি, আবার পুনরায় ফিরে আসা, জীবিত হয়ে আসা। and made a place, একটা স্থান করে নেয়, নিয়েছিল কোথায়, বিশ্বের মানচিত্রে, বিশ্বের মানচিত্রে নির্দিষ্ট করে না, ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, অ্যাজ কি হিসেবে, একটা স্বাধীন দেশ হিসেবে, এজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি, দেখো ইন্ডিপেন্ডেন্ট পরে কিন্তু কান্ট্রি আসছে, আমরা নিয়ম দিছিলাম গত ক্লাসে, দিছিলাম না, যে অ্যাডজেক্টিভের পরে যদি আমরা কি দেখি, আমরা সিঙ্গুলার নাউন দেখি, সেই অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন বসে। ইন্ডিপেন্ডেন্টের প্রথম অক্ষর হচ্ছে ভাওয়েল আই, তাহলে এন দিব আমরা, এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ হিসেবে। এভরি ইয়ার, প্রতি বছরই, দিস ডে ইজ সেলিব্রেটেড, প্রতি বছরই এই দিনটাকে মানে তোমার উদযাপন করা হয়, ইন, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে, অন্তত অনেক আগ্রহ নিয়ে মানুষ কি করে এটাকে তোমার সেলিব্রেট করে। এখন দেখো ইনথুজিয়াস্টিক মানে কি, অত্যন্ত সুন্দর, আগ্রহ মানে মানুষের মনের ভিতর থেকে যে তোমার স্পৃহা বের হয়। অ্যাটমসফিয়ার মানে একটা পরিবেশ, একটা পরিস্থিতি, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি আছে, একটা সিঙ্গুলার নাউন, তাহলে আমরা অ্যান ইনথুজিয়াস্টিক অ্যাটমসফিয়ার, অ্যান দিব এখানে। উই রিমেম্বার, আমরা স্মরণ রাখি, কেউ উই রিমেম্বার
এখন দেখে এই যেখানে অব আছে কিন্তু বুঝো নাই উই রিমেম্বার দ্য গ্রেট স্যাক্রিফাইস হ্যাঁ মহৎ বিসর্জন বড় ধরনের বিসর্জন বিসর্জন আওয়ার হিরোইক সান এই শব্দ হচ্ছে কে জানে এই মাত্র শব্দ শুরু করলাম করোনা ভাইয়া আওয়ার হিরোইক মানে কি সাহসী এখানে হিরোইক দিয়ে বোঝাচ্ছে কি সাহসী আওয়ার হিরোইক সান আমাদের অত্যন্ত সাহসী ছেলেদের হ্যাঁ বড় ধরনের বিসর্জন আমরা স্মরণ রাখি হু ডাইড যারা মৃত্যুবরণ করেছিল ফর দিস কান্ট্রি এই দেশের জন্য উই অলসো পে মনে রাখো এটা একটা ফ্রেজ এ গ্রেট ট্রিবিউট আমরা অত্যন্ত সম্মান তাদেরকে প্রদর্শন করি বা দেই টু দেম মানে যারা স্যাক্রিফাইস করেছে তাহলে পে এ গ্রেট ট্রিবিউট পে আ গ্রেট ট্রিবিউট সম্মান প্রদর্শন করা বা দেওয়া এখন বলো ভাইয়া আমি কি ক্লাস নেব না তোমাদের শব্দগুলো বন্ধ করার জন্য সময় দেব এই যে কে জানে এই কথা শোনার পরে কে জানে বন্ধ করলো এটা এটা রেকর্ড হচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি কে করছে আমি কিন্তু বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না নামটা বুঝো নাই অনেকের সামনে নাম বললে কেমন শোনা যায় না দরকার নেই ওকে দেখি আমি আবার শেয়ার করছি দেখো ওকে একটা কোশ্চেন আছে আমার ওকে আমরা এখন দেখো প্রথমটা এই যে এটা 16 ডিসেম্বর আমি আবার কুইকলি রিপিট করছি 16 ডিসেম্বর একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল তাই আমরা দিয়ে দিচ্ছি রেড লেটার ডে রেড লেটার ডে একটা ফ্রেজ একটা স্মরণীয় ঘটনা দিতেই হবে উই অ্যাচিভড ফ্রিডম আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম একটা স্বাধীনতা কেউ কখনো বলে না আমরা সরাসরি বলি আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আর ফ্রিডম হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না যদি অব না থাকে নির্দিষ্ট না করা যায় ফ্রিডম হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না ব্লাডি ব্যাটল রক্তক্ষয়ী যুদ্ধ একটা নির্দিষ্ট একটা রক্তক্ষয়ী যুদ্ধ ঐতিহাসিক হাইলাইটেড এই জন্য অবশ্যই আমরা দিয়ে দিচ্ছি বাংলাদেশ came into being হ্যাঁ বাংলাদেশ নামে একটা দেশ হ্যাঁ জীবিত হয়েছিল মানে ফিরে এসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে একটা দেশ পেয়েছিলাম and made a place স্থান করে নিয়েছিল বাংলাদেশ স্থান করে নিয়েছিল বিশ্ব ম্যাপে বিশ্ব মানচিত্রে ইন দ্য ওয়ার্ল্ড as কি হিসেবে একটা স্বাধীন দেশ হিসেবে একটা মানে an independent country অ্যাডজেক্টিভের পরে সিঙ্গুলার নাউন এইজন্য এ বা এন দিলাম সেলিব্রেটেড ইন অবশ্যই যেটা জি নাম্বার আর এইচ নাম্বার নিয়ম একই জি আর এইচ কোনো পার্থক্য নেই এন দিলাম উই রিমেম্বার এ গ্রেট না দিয়ে আমরা দ্য গ্রেট স্যাক্রিফাইস রিমেম্বার দ্য গ্রেট স্যাক্রিফাইস অফ আওয়ার হিরোইক সান তাই জবাব হচ্ছে নির্দিষ্ট করা তাদের সাহসিক ছেলেদের সন্তানদের হ্যাঁ বড় ধরনের এক বিসর্জন আমাদের আর 10 মিনিট আমাদের ওয়ার্নিং দিচ্ছে 10 মিনিট আমরা ক্লাস করতে পারবো তারপর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বাই দ্য টাইম আমরা যদি শেষ করতে পারি দ্বিতীয়টা দরকার নেই আর কোশ্চেন ছিল আমার তো also pay a great tribute মনে রেখো হ্যাঁ অত্যন্ত সম্মান দেওয়া সম্মান প্রদর্শন করা শ্রদ্ধার সাথে কাউকে স্মরণ করা আমরা এখন দেখব লাইব্রেরিটা দিকে দেখো এখন লাইব্রেরি ইজ ইউজুয়ালি এ রুম তাহলে কি দেওয়া যায় এখানে দিব নাকি এ দিব নাকি ক্রস দিব or a building তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এই লাইব্রেরি ইজ ডিফাইন্ড লাইব্রেরি এখানে এটা হচ্ছে একটা খেয়াল করো কমন নাউন হিসেবে ব্যবহার হয়েছে এখানে সিঙ্গুলার এই লাইব্রেরি একটা লাইব্রেরি হচ্ছে একটা লাইব্রেরি সাধারণত একটা রুম অথবা এটা একটা ভবন
যেখানে অনেক বই থাকে। এখানে একটা অনেক বই, ইংরেজিটা তোমাদের জানতে হবে, মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু এই যে অফ আছে বলে অনেকে কিন্তু দিয়ে দিব, এটা কিন্তু ব্যতিক্রম। এই হিউজ কালেকশন এ দিতে হবে। এই হিউজ কালেকশন মানে কি, অনেক প্রচুর। Books of various subjects are kept ready for the readers. তাহলে সবাই তো লাইব্রেরিতে আসে না, কামার কুমার জেলে লেবার সবাই আসে না, কারণ নির্দিষ্ট করা ছাত্ররা আসে বিশেষ করে। তাহলে তো আমরা কি দিব, the students নির্দিষ্ট করে come here to pass their lesson hours. তাহলে ছাত্ররা এখানে আসে কি তাদের অবসর সময় কাটাতে, by reading books, বই পড়ে, ম্যাগাজিনস পড়ে, জার্নালস পড়ে, etc. There is একজন লাইব্রেরিয়ান থাকে। প্রত্যেকটা লাইব্রেরিতে কি থাকে, একটা লাইব্রেরিতে একজন লাইব্রেরিয়ান থাকে। তাহলে কি এ লাইব্রেরিয়ান, there is a librarian who is in charge of the library. এ লাইব্রেরি মানে কি, নির্দিষ্ট একটা লাইব্রেরির ইনচার্জে থাকে একজন লাইব্রেরি। তাহলে ডি নাম্বার এ দিলাম এবং ই নাম্বারটা আমরা দিলাম দা। কারণ এই লাইব্রেরি বলতে বোঝাচ্ছে যে যে লাইব্রেরিয়ান সজাগতা নির্দিষ্ট একটা জায়গায় ইনচার্জ হিসেবে থাকে। His duty is to keep the books in the library. তার ডিউটি হচ্ছে লাইব্রেরির ভিতরে বইগুলো সাজিয়ে গুছিয়ে রাখা, নির্দিষ্ট করা। তারপরে কি, ইন এ পারফেক্ট অর্ডার। ইন এ দিলাম কারণ পারফেক্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এরপরে অর্ডার হচ্ছে এখানে নাউন। অ্যাডজেক্টিভের উপর সিঙ্গুলার নাউন থাকলে আমরা জানি এ অথবা এন দেই। তাহলে ইন এ পারফেক্ট অর্ডার। আবার এই ইনের পরে কিন্তু ইন দ্য লাইব্রেরি দিছিলাম, কারণ এই লাইব্রেরি নির্দিষ্ট করা লাইব্রেরি। ওকে, তারপরে দেখো the true function of the school library. The true function of a school library. একটা স্কুল, এখানে স্কুল লাইব্রেরি দিব কারণ স্কুল এখানে অ্যাডজেক্টিভ, লাইব্রেরি নাউন। আর ট্রু ফাংশন এখানে অফ আছে, গত ক্লাসে দিছিলাম। এটাও যদি বলি, আমরা দুইটা শব্দ নিয়ে একটা নিয়ম দিছিলাম তোমাদের, দুইটা শব্দের পরেও যদি অফ থাকে তার পূর্বেও ঠিক বসে বলছিলাম। তাহলে দ্য ট্রু ফাংশন অফ এই স্কুল লাইব্রেরি, একটা স্কুল লাইব্রেরির সত্যিকারের যে কাজ, ফাংশন মানে কাজ, ইজ টু সাপ্লাই মানে প্রোভাইড করা, দেওয়া, দ্য স্টুডেন্ট ছাত্রদেরকে কি গুড বুকস। কি দিবা, দ্য গুড বুকস, এখানে দিব কারণ এ তো দেওয়া যাবে না, বুকস তো প্লুরাল। তাহলে কি নির্দিষ্ট, বই তো অনেক ধরনের থাকে, ভালো মন্দ থাকতে পারে, এখানে নির্দিষ্ট করো কি ভালো বইগুলো রাখতে হবে, দ্য গুড বুকস দ্যাট ওয়াইডেন, যেটা প্রসারিত করবে, বৃদ্ধি করবে, দেয়ার নলেজ মানে ছাত্রছাত্রীদের জ্ঞান। তাহলে আমি আরেকবার করে দিচ্ছি, a library, okay, is really a room or a building where a huge collection of books of various subjects are kept ready for the readers. The students নির্দিষ্ট করা, D number a librarian, E number in charge of the library, his duty is to keep in the library, G number a perfect order, H number the true function of a school library is to supply the students the good books. Hope you understand. আমরা একটু দেখি এখন, তোমরা স্ক্রিনশট নিতে পারো, এটা তোমরা নিজেরা করবা। এই যে নিচে যেটা an ideal man, এটা তোমরা নিজেরা করবা। নেক্সট ক্লাসে আমরা আরো 4টা আর্টিকেলের এইরকম ভাবে ব্রড, সোজা কথা বোর্ড কোশ্চেন যেভাবে হয় ঠিক সেভাবে আরো আমরা 4টা ভিন্ন ধরনের নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আর তোমরা এই শেষেরটা করে রাখবা, একটাও জানি ভুল না, চেষ্টা করবে। আর আজকের যেগুলো পড়ালাম এগুলো কিন্তু বাসায় অবশ্যই পড়ে দেখবা। তোমরা কি স্ক্রিনশট নিতে চাচ্ছ মোবাইলের?
নিতে পারো, এই যে এটা Yes, sir. 1 নম্বর, তারপরে যে 2 নম্বর, ওকে, তারপরে তোমরা নিতে পারো 3 নম্বর। মোবাইলের যেমন স্ক্রিনশট নেয় তোমরা তো জানো 4 নম্বর। ওটা আমরা এখন দেখি। আমরা এখন দেখব, ওকে, ফ্রন্ট। আমরা তোমাদের পার্টিসিপেন্ট বর্তমানে এখানে আছে 19 জন, সবাই ক্লাস করছো, 19 জন ঠিক মতো ক্লাস করছো, কিন্তু আমাদের 22 জন ছিল, 3 জন, না সরি 2 জন মতো 3 জন। এখানে আবার কি লিখছে চ্যাট বক্স, ভাইয়া অফ করে করি ভালো লাগছে, ওকে, নিতে করে রাখছি ভাইয়া, মিউট করে রাখছি, ওকে, ভেরি গুড। এখন শোনো ভাইয়া তোমরা সবাই, মুন্নি স্টার্ট ইউর ভিডিও, মুন্নি স্টার্ট ইউর ভিডিও, হাফিজা স্টার্ট ইউর ভিডিও। এখন যেটা বলছি সবাই মনোযোগ দিয়ে শোনো। হাই রে হাই শব্দটা হচ্ছে আবার, এটা হচ্ছে যে ক্লাসটা করলাম, তোমাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করতে পারো। আমাদের ক্লাস থেকে কোনো কোশ্চেন আছে কিনা? কারণ আর্টিকেলের উপরে কিন্তু আরেকটা ক্লাস দেব, 3টা ক্লাসের উপরে দেওয়া দরকার হবে না, বুঝো নাই? লাস্ট আগামী পরশুদিন যে ক্লাসটা দেব আর্টিকেল শেষ, তারপর আমরা ধরবো সেকেন্ড কোশ্চেন, বোর্ড সেকশনের সেকেন্ড কোশ্চেন। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? একটু সবাই বলো, আমরা শুনি। শব্দটা বন্ধ করো, বন্ধ হয়ে যাবে, একটু বলো, প্রশ্ন করো। কোন সেন্টেন্সের মাঝে অনেক ফ্রেজ তো জানা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ ফ্রেজ তো অনেক আছে, তো সবগুলো ফ্রেজ তো মনে রাখা সম্ভব না। তো একটা সেন্টেন্সের মাঝে ফ্রেজ চেনার উপায় কি? ওকে, আর্টিকেলের জন্য মনে রেখো, শুনতেছো আমার কথা? শুনছো? হ্যাঁ স্যার শুনছি। আর্টিকেলের জন্য আমি যেগুলো দিচ্ছি, আমি আজকে 3টা ব্যাখ্যা করলাম, এই 3টা তুমি বাসায় পড়বা। বাসায় যখন পড়বা অবশ্যই আমার এই ক্লাসটা তোমরা ভিডিওটা 2-3 বার প্রয়োজনে দেখবা। আমি যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি তুমি ওইভাবেই পড়ার সময় একটু ভাববা, কারণ আমি যতটুকু দেখেছি 8টা প্যাসেজ যদি এরকম আর্টিকেলের সমাধান করো বুঝে বুঝে, এরকম আরো 50টা তুমি নিজে নিজেই পারবা, কারণ আর্টিকেল ঘুরে ফিরে সব এগুলোর মধ্যে থেকেই আসবে, টেনশন নাই। আর তোমার যে প্রশ্নটা ছিল ফ্রেজ গুলো চিনবা কিভাবে? মনে রাখবা আর্টিকেলের নির্দিষ্ট কিছু ফ্রেজ থাকে খুব কম, এগুলো আগামী ক্লাসটা যখন শেষ হয়ে যাবে প্যাসেজগুলো, তখন আমি সলভিং ক্লাস দিব আর্টিকেলের উপরে, মানে 10 মিনিটের মধ্যে কি ধরনের ফ্রেজ বিশেষ করে আর্টিকেল নিয়ে থাকে আমার লিখতে 10 মিনিট লাগবে সর্বোচ্চ, তোমাদের সামনে টাইপ করে দিয়ে দিব। তার মানে 100% আর্টিকেল কমন পড়ে যাবে ইনশাআল্লাহ বিসিএস পর্যন্ত, আশা রাখি। ইনশাআল্লাহ। ভাইয়া তুমি আনসার পেয়েছো? আচ্ছা স্যার, ধন্যবাদ। তাহলে আমরা রাখি, আজকে এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই আমার জন্য দোয়া করো। হ্যাঁ ভাইয়া দোয়া করো, আমিও